পাঁচ প্রকারের মহিলা যারা নামাজ পড়েও জাহান্নামে যাবে, রোজা রাখলেও জাহান্নামে যাবে, হজ করলেও জাহান্নামে যাবে, হাজার হাজার টাকা দান সদকা করলেও কোথায় যাবে? জাহান্নামে যাবে। আশ্চর্য কথা, এতগুলো ভালো কাজ করার পরে একটা মেয়ে, একটা মা, একটা বোন, একটা স্ত্রী কেন জাহান্নামে? আমাদেরকে জেনে রাখার দরকার যে পাঁচ প্রকারের মহিলা নামাজ পড়েও, হজ করেও, জাকাত দিয়েও, দান সদকা করেও, ভালো কাজ করেও, এমনকি তাহাজ্জুদ নামাজ পড়েও ওই মহিলা জাহান্নামে যাবে যদি মহিলার মধ্যে পাঁচটা বদ অভ্যাস থাকে। কয়টা বদ অভ্যাস? পাঁচটি বদ অভ্যাস যদি মহিলার মধ্যে থাকে, যত নেক আমল করুক না কেন মহিলা কোথায় যাবে? জাহান্নামে যাবে। বিশেষ করে আমার মা বোনদের এই কথাগুলো বিশেষ করে খেয়াল করার দরকার যে পাঁচটি বদ অভ্যাস যেন আমার মধ্যে না থাকে। মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর নবীজি সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, ও সাহাবীরা, দুনিয়ার ভিতরে পাঁচ প্রকারের মহিলা এমন হবে, পাঁচটি বদ অভ্যাস যদি তাদের মধ্যে থেকে থাকে অবশ্যই তারা জাহান্নামে যাবে, আল্লাহ তাদের উপরে নারাজ হয়ে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, কি এমন পাঁচটি বদ অভ্যাস যেই পাঁচটি বদ অভ্যাস থাকলে নামাজ পড়েও সব নেক আমল করেও জাহান্নামে যাওয়া লাগবে? নবীজি জানিয়ে দিলেন, মুসলিমের বর্ণনা, এক নাম্বার, যেই নারী তার মাথার চুলগুলোকে খোলা রাখার অভ্যাস করে ফেলবে। যেই মহিলা তার মাথার চুলগুলোকে খোলা রাখবে, পরপুরুষের সামনে মাথায় কোনো ঘোমটা দিবে না, কাপড় দিবে না, নিজের চুলকে পরপুরুষকে সামনে নিয়ে পরপুরুষের সামনে গিয়ে দেখাবে, এমন মহিলা যত নেক আমল করুক না কেন জাহান্নামে যাওয়া লাগবে। পরপুরুষকে, এমনকি নিজের বাবার সামনেও যুবতী মেয়ে সব সময় মাথা খোলা রেখে বা বেপরদা হয়ে নিজের বাবার সামনেও সব সময় চলাফেরা করা জায়েজ হবে না, পরপুরুষ তো দূরের কথা। এজন্য এক নাম্বার, যেটা পাঁচটির মধ্যে এক নাম্বার হলো যে চুল খোলা রেখে, মাথা খোলা রেখে, মাথায় ঘুমটা না দিয়ে যেই মা, যেই বোন বাহিরে চলাফেরা করবে বা পর পুরুষকে চুল দেখাবে, এরকম ভাবে বেপরদাভাবে চলাফেরা করবে, এই মহিলার কোনো ইবাদত আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। দুই নম্বরে নবীজি বলছেন, যেই নারী তার স্বামীকে দেখলে মন খারাপ করবে, স্বামী ঘরে আসলে মনটা বেজার হয়ে যাবে, স্বামীকে কোনো মূল্যায়ন করবে না, স্বামীকে কোনো দাম দিবে না, স্বামীর বদনাম করবে, স্বামীর উপার্জনে খুশি হবে না, স্বামীর প্রশংসা করবে না, স্বামীকে তার পছন্দ হবে না, স্বামীকে ভালো লাগবে না, যার কারণে স্বামীর সঙ্গে খারাপ ব্যবহার করবে, স্বামীর সঙ্গে তৈতকারী কথা বলবে, স্বামীর সঙ্গে ঝগড়া করবে, ওই স্বামী যদি তার ব্যবহারে নারাজ হয়ে যায়, ওই মহিলার কোনো ইবাদত কবুল হবে না। তিন নম্বরে নবীজি বললেন, যেই নারী তার স্বামীর সাথে মিথ্যা কথা বলবে, স্বামীর অজান্তে বাইরে